दर्शक आज के देखमु हमारे मोटरसाइकेलटी ढाका शहरे 80 किलोमीटर रान कराय 1100 टाका इनकाम करते पारी किना ताई किभाबे 1100 टाका इनकाम करी সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আর আজকের ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন নতুন রাইড শেয়ারিং করেন আর রাইড শেয়ারিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাই চলেন ভিডিওটি শুরু করি। 176 টাকা আসছে, বেশি আসছে অনেক। ओके আপু थैंक यू সমস্যা নেই জান খুচরা নেই ভাই ভাই এটার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে হবে হ্যাঁ আচ্ছা আপু থ্যাংক ইউ আমি মোটো ব্লগিং করি হ্যাঁ আপনাদের মতনই মানে ক্যামেরায় আপনার ভিডিও রেকর্ড হলো আর কি আমার ভিডিওটি থেকে এটা ইউজ করব হ্যাঁ পিন নাম্বারটা নর্থ সাউথ না ভাই ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়ির কাঁটায় যখন 6টা বেজে 58 মিনিট তখন আমরা প্রথম যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরার ভিতরে। দূরত্ব কিলোমিটারের পথ 13 কিলোমিটার, সময় লাগবে মাত্র 26 মিনিট। তাই কথা না বাড়িয়ে চলুন যাত্রীর ডেস্টিনেশনে চলে যাই। ভাই 197 টাকা। ভাই কি রেগুলার আসেন? মানে রেগুলারই আমার বাসা ওইখানে তো, তাই বললাম যে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিন। আমি আবার কি 7টার 5 মিনিট আগে বেরোই, মানে 7টা বেশি ওয়েস্ট করি না মোহাম্মদপুরে, ওই যে সকালবেলা জ্যাম লাগে তো এর জন্য 7টার আগে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ মাত্র 20 মিনিটে আমরা ইনকাম করলাম 200 টাকা। যাত্রীকে যখন উঠাই তখন ঘড়ির কাঁটায় বাজে 6টা বেজে 58 মিনিট, এখন 7টা বেজে 18 মিনিট, টোটাল 20 মিনিটে আমরা ইনকাম করছি 200 টাকা উবার অ্যাপস এর মাধ্যমে। নিঃসন্দেহে বলতে হচ্ছে দিনের শুরুটা আলহামদুলিল্লাহ। এখন একটু বসুন্ধরার ভিতরের দিকে যাচ্ছি, কি আল্লাহ তাআলা আমাদের রিজিকে কি রাখছে। মাত্রই ছোট করে একটা শিপ ঢুকলো। ঘড়ির কাঁটায় যখন 7টা বেজে 23 মিনিট তখন 100 টাকার একটা অ্যামাউন্ট নিয়ে আমরা যাব 300 ফিটের উদ্দেশ্যে। আর এইটা ইউটার্ন করতে হবে 300 ফিট। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে যখন 7টা বেজে 29 মিনিট তখন আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। দূরত্ব 3.9 কিলোমিটার আর সময় লাগবে মাত্র 6 মিনিট। আর 6 মিনিটে যেটুকু অর্থ পাবো আমরা সেটাই আমাদের লাভ, কারণ ওইখানেও বসুন্ধরার যে এরিয়া সেটাও কাজ করে, অর্থাৎ ওইখানেও আমরা ট্রিপ পাবো ইনশাল্লাহ। তো লেটস গো। 100 টাকা দিলে হেলমেটটাই নিয়ে যাচ্ছে না, আমারও খেয়াল নাই। আমি বসুন্ধরা প্রায় থাকি। আপনি বেরোন কয়টায়? 2:40। আচ্ছা এইদিকে থাকলে আসবনি, ফোন দিবনি, নাম্বার তো আছে না। আলহামদুলিল্লাহ ঘড়ির কাঁটায় এখন 7টা বেজে 35 মিনিট আর আমরা 2টি ট্রিপ কমপ্লিট করলে ইনকাম করলাম 300 টাকা, তাও আবার মাত্র 35 মিনিটে। আজকে সারাদিনে আমি বসুন্ধরায় ট্রিপ মারমু, কারণ হয়েছে কি খালি বসুন্ধরার ভিতরে ট্রিপ পাচ্ছি। এখন মাত্র 84 টাকা না 85 টাকার বিনিময়ে আমরা যাবো বসুন্ধরার ভিতর দিকে, সম্ভবত কোনো ভার্সিটি হবে। সো চলেন যাচ্ছি। আপু আছে একজন, আপুকে পিক আপ করে নিয়ে আসি পিক আপ লোকেশন থেকে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে হলে চোখে এখন সুন্দরী পাখি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ উবারে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি নেন। মিনিট আমাকে কত কিলো দেখায় জানেন? ম্যাপ যখন ওপেন করি আমাকে দেখায় 8 কিলোমিটার। মানে পরে আমি বললাম যে না, মাত্র 8 মিনিটে আমরা অতিক্রম করব 3 কিলোমিটার পথ দৈনিক কালের কণ্ঠের উদ্দেশ্যে। আপু 84 টাকা হলো। এখানে সাংবাদিকতা আছেন? আচ্ছা আমি বের হই 7টার সময় মোহাম্মদপুর থেকে। সারাদিন হ্যাঁ। কার ভিতরে ঢুকেছে যাও। আপু আমি কিন্তু মোটর ব্লগিং করি হ্যাঁ। সো সকালবেলা আপনার ফেসটা চলে আসলো, রেখে দিব ভিডিওতে। আমি মোটর ব্লগিং করি হ্যাঁ আপনাদের মতনই, মানে ক্যামেরায় আপনার ভিডিও রেকর্ড হলো আর কি। আমার ভিডিওটি থেকে এটা ইউজ করব। আচ্ছা আমি আপনার নাম্বারটা হচ্ছে রেখে দিব না, আমার যদি কখনো হ্যাঁ হ্যাঁ সেটা রাখতে পারেন। হ্যাঁ ওই যেটাতে আপনাকে কল করছে ওইটাই আমার নাম্বার। ওকে থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় সময় এখন 7টা বেজে 52 মিনিট আর আমরা টোটাল ইনকাম করলাম। হ্যালো আসসালামু আলাইকুম। এই তো আপনার বাসার নিচে প্রায় চলে আসছি। হ্যাঁ 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 আসেন। আমরা টোটাল ইনকাম করলাম 385 টাকা আলহামদুলিল্লাহ, মাত্র 52 মিনিটের ব্যবধানে 385 টাকা। সো দেখতে হলে চোখ রাখুন সুন্দরী বাইকের আবারও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যাত্রী নামুক, যাত্রীকে নিয়ে আবার উড়াল দিব। এই যে এটা দিয়ে না। আচ্ছা ঘড়িতে যখন সময় ঠিক 8টা বেজে তখন আমরা ভাইকে নিয়ে যাচ্ছি বনশ্রীর উদ্দেশ্যে। দূরত্ব 9.5 কিলোমিটার আর সময় লাগবে টোটাল 35 মিনিট। তবে একটা বিষয় নিয়ে কীরকম জানি একটু কনফিউজ লাগতেছে। ভাড়া দেখলাম 118 টাকার মতো, আসলে কি 118 টাকা কিংবা কত? 139 টাকা। আমার আগে থেকে মনে হয়েছিল যে এই ট্রিপটা আমার একটু হতাশ করবো, আর করছেও তাই। টোটাল 36 মিনিট লাগছে এই ট্রিপটাকে কমপ্লিট করতে আর ভাড়া পাইলাম 139 টাকা। বাট আমার মনে হয়েছিল যে 150 টাকার মতো দিবে, কারণ মিনিট প্রায় অনেক চলে গেছে গা।
আমরা আগে আরেক যাত্রী আপু কল দিছে। জি জি আপু, আমি প্রায় চলে আসছি, আর 30 সেকেন্ড। আরো একটা যাত্রী আপু পাইছি আমরা, বাট এটা দিয়ে আমরা মনে হয় পোষায় নিতে পারবো। আমরা মতিঝিলের উদ্দেশ্যে এখন যাত্রা করব। যাত্রী আপু অলরেডি মনে হয় রাস্তাতে আছে। হ্যাঁ আপু, হ্যালো। আমাকে রেখে চলে যাচ্ছেন, বাসটার পাশে দাঁড়ানো। ও আচ্ছা, আপনি নামেন নাই না? আমি তো নিচে দাঁড়াইছি। ও আচ্ছা আচ্ছা, ঘুরতেছে, ওকে। জি আপু, হ্যাঁ আমি আরো আপনাকে খুঁজতেছি। ওয়ালাইকুম আসসালাম। মতিঝিল লেখা আছে। ঢাকা শহরের সবচেয়ে খারাপ সিগন্যাল হয়ে উঠছে এই খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে এবং পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ যাওয়ার রোডটায়। মানে কি বলবো, আপনাকে চাইলে 40 থেকে 45 মিনিট এখানে বসায় রাখতে পারে এই সিগন্যালে। বুঝতেছি না আমাদের জ্যাম কিসের এগুলো। এত 176 টাকা, 176 টাকা আসছে, বেশি আসছে অনেক। ওকে আপু, থ্যাংক ইউ। সমস্যা নেই, যান, খুচরা নেই। ভাই ভাই, এটার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে হবে। হ্যাঁ আচ্ছা আপু, থ্যাংক ইউ। যাক, নিজে ছাড় দিলে অন্য জন্য ছাড় পাওয়া যায়। বাট সমস্যা হলো এই মুহূর্তে এখন উবারে ট্রিপ পাইছি। দেন যাত্রী লোকেশনটা কোথায় ভাই? আমাকে এই যে এই সিগন্যালটা দেখতেছেন না, এই সিগন্যালটা পার করতে টোটাল 27 মিনিট লাগছে। আর হ্যাঁ না, আমি ওই সিগন্যালে যাবো, অসম্ভব। যে ডাইরেক্ট দিলাম ক্যান্সেল করে, অসম্ভব, এই ট্রিপ সম্ভবই না। আরে ভাই, ধরেন আপনি এক সিগন্যালে 25 কিংবা 30 মিনিট দাঁড়ায় আছেন, তখন আপনার কেমন লাগবে ভাই? কোন তো একটা পরিস্থিতি ভাই, কি কমো। 150 টাকা ভাড়া দেখছিলাম, 180 টাকা হয়ে গেছে। যাচ্ছি আর যাচ্ছি আপু, মনটা অনেক বড়, যেই কারণে কিছু বললো না। অন্য কোনো যাত্রী হলে তো এতক্ষণে ক্যাচার লাগাই দিত যে ভাই 150 টাকার ভাড়া কিন্তু 180 টাকা আসবে। তো এই হলো রোডঘাটের পরিস্থিতি বর্তমান। আর বিশেষ করে ওইখানে এসএসসি পরীক্ষা চলতেছে, এই কারণে জ্যামের সংখ্যা বেশি। বাট জ্যামের সংখ্যা হইতে পারে, বাট তাই বলে কি 5 মিনিটের জায়গায় সেই 30-40 মিনিট, এইটা আবার কেমন কথা ভাই? এটা পাইলাম ভাই। কই যাবেন ভাইয়া? হ্যাঁ, ধানমন্ডি কোন জায়গায়? ধানমন্ডি কোন জায়গায়? ও, জিগাতলার পরে। আচ্ছা দিদি, চলেন 150 টাকা দিবেন। 100 টাকা কেমন করে হয়? আচ্ছা চলেন। সময় যখন 9টা বেজে 40 মিনিট, তখন আমরা যাত্রীবাহীকে নিয়ে যাচ্ছি কন্ট্রাক্টে ট্রিপের মাধ্যমে জিগাতলা ধানমন্ডিতে। দূরত্ব 5.5 কিলোমিটার, আর ভাড়া দিবে উনি 120 টাকা। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কন্ট্রাক্টে একটা ভাড়া দিলাম 120 টাকা। সময় এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে 2 মিনিট। আমরা একটা কন্ট্রাক্টে ট্রিপ নিয়ে চলে আসলাম সেই পল্টন থেকে মন্ডির মধ্যে। 120 টাকার অ্যামাউন্ট চাইছিলাম বেশি, বাট 120 টাকা মোটামুটি ঠিক আছে। তো চলেন, এই মুহূর্তে মহাখালী DOHS এর ভাড়া পাইছি পাঠা অ্যাপসে। দেখলাম সারাদিন আজকে পাঠা অ্যাপসে পর্যটক ট্রিপ নিতে হবে, না হলে আমরা সারাদিন রাইড করতে পারবো না। ঘড়িতে এখন ঠিক বাজে 10টা বেজে 10 মিনিট, আর আমরা যাচ্ছি মহাখালী DOHS এর উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো রাস্তায় প্রচুর জ্যাম। আমরা যদি মানিক মিয়াটা ক্রস করি, তাইলে জ্যামের লক্ষ্য করতে পারবো। সময় দেখাচ্ছে 20 মিনিট, আর এখন একটু টেস্ট করা যাক যে আসলে কত মিনিট লাগতে পারে। ডিজিটাল করছেন? ঠিক আছে ভাই, ওকে। 64 টাকা, আলহামদুলিল্লাহ। 165 টাকা পাইলাম ডিজিটাল পেমেন্টে দাও। আবার এখন সমস্যা হইলো, আপনাদের যে বলছিলাম কত সময় লাগলো, এখন ঘড়ির কাঁটা বেজে 10টা বেজে 37 মিনিট। তাহলে টোটাল আমাদের এই ট্রিপটি কমপ্লিট করতে লাগছে 27 মিনিট। তো সময় কিন্তু দেখাচ্ছিল গুগল ম্যাপে 20 মিনিট, 7 মিনিট বেশি। তো ওয়েলকাম করলাম, কারণ আসলাম মিরপুরের ভিতরে। আর মিরপুরে আসার কারণ হচ্ছে আমার পিছনের ব্রেক শু, তার ব্রেক প্যাড একদমই শেষ হয়ে গেছে, 0-0। দেখলাম যে মহাখালীতে ট্রিপ না পাওয়ার কারণে এখানে যে ব্রেক প্যাডটা লাগায়নি। তো এর পরবর্তীতে একটা ট্রিপ পাইছি গুলশান 1-এর লোকেশনে যাইতেছি। দেখি ম্যাপ কোন দিকে বলে। পিন নাম্বার আছে, আবার হয়তো পিন নাম্বার আছে, দেখেন। ঘড়িতে যখন 11টা বেজে 25 মিনিট, তখন আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি মহাখালীর উদ্দেশ্যে। দূরত্ব 9 কিলোমিটার, আর সময় দেখাচ্ছিল 28 মিনিট। আর এই সাথে আমাদের 1000-এর অ্যামাউন্ট পূর্ণ হয়ে যাবে। ভাই 177 টাকা আসছে। থ্যাংক ইউ ভাই। তো এখন আপনাদের হিসাব দেওয়ার পালা। এখন ঘড়ির কাঁটার সময় 11টা বেজে 56 মিনিট, আর আমরা বেরিয়েছিলাম প্রতিদিনের মতো সকাল 7টার সময়। তাহলে টোটাল আমাদের 4 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ 5 ঘন্টার আশেপাশে। 5 ঘন্টা আজকে আমরা ইনকাম করলাম 1175 টাকা। আজকে আপনাদের বলে দিব কত কিলোমিটার বাইক রান করছি। আজকে টোটাল বাইক রান করছি 78 কিলোমিটার। আজকে টোটাল 78 কিলোমিটার বাইক রান করে ইনকাম করলাম 1175 টাকা। আলহামদুলিল্লাহ। যারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা কমেন্টস করেন, মূল্যবান মতামতটি আমার সঙ্গে শেয়ার করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সো আজকের ভিডিও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।